বিরতির পর আবাস যোজনা দুর্নীতি নিয়ে রাজ্যে বিক্ষোভের মাঝেই দিকে দিকে বিক্ষোভের চিত্র তুলে ধরেছি আমরা। সেরকমই আজ রায়গঞ্জে বিডিও অফিস ঘেরাও। আবাস যোজনা দুর্নীতিকে কেন্দ্র করে রায়গঞ্জে বিডিও অফিস ঘেরাওয়ের চিত্র সরাসরি দেখাবো আমরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। আমরা দেখাচ্ছিলাম একটু আগেই সেই চিত্র যে রায়গঞ্জে বিডিও অফিস ঘেরাও আবাস যোজনা দুর্নীতিকে কেন্দ্র করে। অর্পিতা, সাধারণ মানুষের অভিযোগ ঠিক কি কারণে এই বিডিও অফিস ঘেরাও? ঘেরাও করা হয়েছে রায়গঞ্জের বিজেপির পক্ষ থেকে এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং তাদের অনেক রকমের অভিযোগ রয়েছে যে আবাস যোজনা দুর্নীতি তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও কিন্তু তারা সেই প্রাপ্য তালিকা থেকে অর্থাৎ প্রাপ্য যোগ্য থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। কি বলবেন আপনি? এই দুর্নীতি কতদিন ধরে চলছে? এই দুর্নীতি যতদিন এই ঘরের অর্থাৎ এই আবাস যোজনার যে শুরু হয়েছে, প্রধানমন্ত্রী ওখান থেকে টাকা বরাদ্দ করেছেন, তখন থেকে এই দুর্নীতি চলছে। এর আগেও চলেছে এবং কি শুধু ঘরের বিষয় না, এখানে এর আগে যে আপনার এই পায়খানার যে বিষয়টা ছিল স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে, সে বিষয়ে দুর্নীতি করেছে। এই মায়েরা বলছে তাদের কাছে টাকা চেয়েছে, অতএব তাদের বাড়িতে সেই টয়লেট। কোনো লিখিত অভিযোগ জানিয়েছে? বারবার ভিডিওকে লিখিত অভিযোগ জানানো হচ্ছে, তবু এই ভিডিও কোনো সুরাহা করছে না। অর্থাৎ এই তৃণমূল অঙ্গলে হেনেলেতে এরা চলছে কাটমানির মাধ্যমে। আজ এই সাধারণ গরিব মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে এই ভিডিও অফিস ঘেরাও করেছে। তাদের একটি দাবি, কোন রকম বাধা দিয়েছে আপনাদের? আমাদের ঢুকতে দেয়নি এবং পুলিশ বলছে যে এভাবে ঢোকা যাবে না, বিডিও অফিসে ঢোকা যাবে না। এবং কি পুলিশ আমাদের মহিলা কর্মী এবং কি মায়েদের উপরেও টর্চারিং করছে পুরুষ প্রশাসন। সেদিক দিয়ে আমরা ভাবছি যে এরা কিরকম নির্লজ্জ ভাবে এই কাজটা করেছেন, যে মহিলাদেরও এরা ধাক্কা দিচ্ছে। আজকে আপনাদের এই বিক্ষোভের মাধ্যমে কি তুলে ধরলেন ভিডিওর সামনে? ভিডিওর সামনে তুলে ধরলাম যে আমাদের একটি কথাই, যে যারা এই ঘর পাওয়ার মালিক, আবাস পাওয়ার মালিক, তাদেরকে আপনারা তদন্তের মাধ্যমে আপনারা আবার তাদের বাড়িতে যান, যে প্রত্যেকটা বাড়িতে সার্ভে করুন, তারপর আবার নতুন করে যারা ঘর পাবে তাদেরকে ঘরের ব্যবস্থা করুন। কারণ তোমাদের হয়েছে, এখন আমাদের প্রতিনিধি দল ওখানে সাহেবের ওখানে আছে। আমরা ডেপুটেশন জমা দিয়ে ওখান থেকে ভিডিও লিখিত কপি এখানে এনে আমাদের সবাইকে পাঠ করে শোনাবে। এখন অব্দি সেই আশ্বাসটা আমরা পাইনি। আমাদের প্রতিনিধি দল এখনো ভিতরে আছে, ওনারা আজকেই হয়তো আমরা পাবো। আমরা সেই আশা এবং সেই প্রতীক্ষা রেখে এখানে আমরা অপেক্ষা করছি। যদি পরবর্তীতে কোনো রকম আশ্বাস না পান বা কোনো রকম সমস্যা মেটে, তাহলে কি করবেন? তাহলে আমরা নামতে বাধ্য হব। গরিব মানুষকে নিয়ে আবার আমরা নতুন করে নতুন একটা পদক্ষেপ নিব। আমাদের একটাই দাবি যে গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না, গরিব মানুষকে ঘর দিতেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু প্রত্যেকটা গরিব মানুষের জন্য আবাস ব্যবস্থা করেছেন, অর্থাৎ তাদেরকে ব্যবস্থা করতেই হবে। সেই ব্যবস্থা আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব আমাদের কোন প্রতিপক্ষের সাথে বসে, তারপর আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করব। আমরা এভাবে গরিব মানুষকে বঞ্চিত করতে দেব না। শুনলে অনন্যা, তাদের কিন্তু একটাই দাবি, তারা বারবার করে কিন্তু দাবি করছেন যে গরিব মানুষকে কিন্তু কোনো রকম ভাবে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ তাদের যে ন্যায্য মূল্য বা ন্যায্য যে পাওনা রয়েছে, সেই পাওনা কিন্তু তারা হাতছাড়া করতে চান না। এবং তাদের যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, বারবার করে তারা কিন্তু বলছে বিডিওর কাছে জানিয়ে, উদ্যোতন কর্তৃপক্ষের কাছে জানিয়েও কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। বাধ্য হয়ে কিন্তু তারা আজ এই গণ ডেপুটেশন জমা দিতে বাধ্য হয়েছেন। আজ সকাল থেকে কিন্তু রায়গঞ্জের এই বিডিও অফিসে পুলিশের সঙ্গে তাদের দস্তাদন্দি বাগবিতণ্ডা এবং পুলিশ বারবার করে তাদের বিডিও অফিস ঘেরাও করতে বাধা দিচ্ছেন। এবং তারপরেও কিন্তু তারা এখানে জমায়েত হয়েছেন, কার্যত রাস্তা ঘেরাও করে তারা কিন্তু বসে রয়েছেন। তারপরেও কিন্তু তাদের সঙ্গে রীতিমতো এখনো পর্যন্ত তাদের লোক ভেতরে গিয়েছেন এবং সেই রকম ভাবে কিন্তু তারা কথা বলছেন। তাদের মনে একটা বল রয়েছে যে তারা নিশ্চয়ই এই সমাধান করতে পারবে এবং ভেতরে ভিডিও থেকে কিন্তু পজিটিভ একটা অ্যান্সার আসবে। অনন্যা। আচ্ছা অর্পিতা, এখানে মোটামুটি কত মানুষের জমায়েত রয়েছে, কি দেখতে পাচ্ছ?
তুমি দেখতেই পাচ্ছ যেখানে প্রচুর মানুষ কিন্তু জমায়েত করেছে, মানুষ এখানে কিন্তু সকাল থেকে কার্যত বসে রয়েছে এবং তারা রীতিমতন কিন্তু তাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করছে। এখানে পুলিশদের এখানে ঠান্ডা দেখিয়ে তারা কিন্তু অনন্যা, অর্পিতা, এই ঘটনায় বিডিও অফিসের তরফে কি কিছু জানানো হচ্ছে? না, এখনো পর্যন্ত বিডিও অফিসের পক্ষ থেকে কিন্তু কোনো দিয়েছে এবং তারা নিজেদের সমস্যাগুলো বিডিওর কাছে তুলে ধরার চেষ্টা করেছে এবং তারা ডেপুটেশন জমা দিয়েছে, যার পরেও কিন্তু এখনো রকম কোনো পজিটিভ অ্যান্সার তারা পাননি। তবে তারা জানিয়েছে যে পরবর্তীতে যদি এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে তারা কিন্তু বড় আন্দোলনের পথে নামবে এবং সেই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু তারা। তুমি যেমনটা বলছিলে অর্পিতা, যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা সংঘর্ষ তৈরি হচ্ছে, পুলিশ কোথাও গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, পুলিশের এই বাধা দেওয়ার কারণটা কি? পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। আমরা জানি যে গতকাল কিন্তু বাবুঘাটে গঙ্গা আরতি নিয়ে বাবুঘাটে যে ঘেরাও করা হয়েছিল তারা বিডিও অফিসে কিন্তু বিজেপির পক্ষ থেকে ঘেরাও করা হয়েছিল, রায়গঞ্জে বিডিও অফিস ঘেরাও করা হয়েছিল, সেখানে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, যার পরে আজও কিন্তু এই আবাস দুর্নীতি নিয়ে এখানে ঘেরাও করা হয়েছে। তারপরে পুলিশের পক্ষ থেকে একটা বিশাল পুলিশ বাহিনী এখানে বিডিও অফিসে মোতায়েন করা হয়েছিল যাতে কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য। আজও কিন্তু এই ঘেরাও করা হলো এবং কালকে টপিকটা কিন্তু একটা সমস্যা তারা তুলে ধরেছে, বিজেপির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে ভিডিওর সামনে, যার ফলে পুলিশ কিন্তু রীতিমতো এখানে তাদের বাধা দিয়েছে যে যাতে বিডিও অফিস কোনো রকম ঘেরাও করে কোনো রকম সমস্যার মধ্যে যাতে পড়তে না হয় সাধারণ মানুষকে, তার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ঘেরাও কর্মসূচি করা হয়েছে এবং পুলিশ কিন্তু কার্যত বাধা দিয়েছে। অনন্যা, এই যে এত মানুষের ভিড়, এই যে বিক্ষোভ কর্মসূচি, এটা কতক্ষণ পর্যন্ত চলবে কি জানা যাচ্ছে? যতক্ষণ না পর্যন্ত তারা কোন রকম আশ্বাস পাচ্ছেন, অর্থাৎ তারা বলেছেন যে তাদের মানুষ কিন্তু ভেতরে গেছে, ডেপুটেশনে কপি নিয়ে তারা জমা দেওয়ার জন্য তারা ভেতরে গেছে এবং সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত তারা কোনো সদুত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কিছু বলবে না। আপনাকে আরো একটা জিজ্ঞেস করবো যে ভেতরে গেছে যে কতক্ষণ হয়েছে? প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। কিরকম উত্তর পাওয়া যাবে? আমরা সদুত্তর পাওয়া যাবে? সদুত্তরের মধ্যে ভিডিও বলেছেন যে আপনাদের কথা আমি আপনাদের শুনলাম, এখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করে আপনাদের জানাবো। কিন্তু আমাদের যে প্রতিনিধি দল আছেন তাদের কথা, এই গরিব মানুষ যারা আজ 9টা থেকে এই বিডিও অফিসের সামনে এসে বসে আছে, তাদের কাছে আপনার একটা সদুত্তর দিতেই হবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না। তারা আপনার আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবে না। অতএব প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখুন কত হাজার হাজার লোক তাদের হাতে তাদের বাড়ির এবং কি জব কার্ড এবং সমস্ত কাগজপত্র নিয়ে তারা বিডিও অফিসের সামনে বসে আছে। আর একটি কথাই, আমাদের পাওনা কেন আমাদের নাম কাটা হলো, আমাদের নাম কে কাটলো তার উত্তর দিতে হবে, আর তা না হলে আমাদের নাম আবার নতুন করে তুলতে হবে। স্থানীয় কাউন্সিলর বা কারোর কাছে কোনো রকম অভিযোগ জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ, এর সাধারণ মানুষ জানিয়েছে, তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। তারপরে আপনারা এই ঘেরাও, হ্যাঁ, তারপরে আমরা এই ঘেরাও কর্মসূচি নিয়েছি। আমরা সাধারণ মানুষকে আমরা শান্ত রাখছি যে আপনারা কোনো প্রবচনায় পা দিবেন না, কারণ এই পুলিশ প্রশাসন, এই সরকার মিথ্যা অভিযোগ দিয়ে অনেক কেস কাভারি দেয়। তার জন্য আমাদের কথা যে মিথ্যা কেস দিতে পারে, অতএব আপনারা শান্তভাবে বসুন, আমরা শান্তভাবে আমরা আন্দোলন করব এবং কি আমাদের ন্যায্য পাওনা আমরা আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব। একদমই তাই। তুমি শুনলে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু তারা এখানে বসে রয়েছে, অর্থাৎ নিজেদের যে দাবি দাওয়া রয়েছে তারা কিন্তু তুলে ধরার জন্যই বিডিও অফিসের সামনে বসে রয়েছে এবং তাদের যা দাবি তারা তাদের তালিকা থেকে নাম বাদ গেছে।
আবাস যোজনার যে দুর্নীতি বেশ কয়েকদিন ধরে আমরা জেলা থেকে উঠে আসছে আমাদের, সেই তালিকায় এবার এই ভুক্তভোগী কিন্তু রায়গঞ্জের এই মানুষগুলো যারা দাবি করছে বারবার যে তাদের কাছে কিন্তু কোন রকম এই নিয়ে চিঠিপত্র আসেনি এবং তারা বারবার বলছে যে তালিকায় তাদের নাম নেই, অর্থাৎ তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। সেই নিয়ে কিন্তু আজকে বিডিও অফিস ঘেরাও করেছেন তারা। অনন্যা, অর্পিতা, তুমি যেমনটা বললে আমরা শুনলাম তাদের বক্তব্য, কিন্তু তারা যে অভিযোগটা জানাচ্ছে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে, তাদের অভিযোগটা ঠিক কাদের বিরুদ্ধে? বিডিও অফিসের বিরুদ্ধে, নাকি আশা কর্মীদের বিরুদ্ধে, নাকি শাসক দলের বিরুদ্ধে? এই অভিযোগটা আপনার কাদের বিরুদ্ধে রয়েছে? এই অভিযোগটা আমার মানে পার্টির উপরেই আছে, কিন্তু আমার যখন ঘর তুলতে যায় ছবি তোলে 18 সালে, তখন আমাকে বলা হচ্ছিল যে তুমি সরকার থেকে ঘর পাইছো। তখন আমি বলছি না, আমি কোনো ঘর পাইনি, আমাকে কোন পঞ্চায়েত কোন প্রধান আমাকে ঘর দিছে। তখন এই কথা বলাতে ও আমাকে 500 তাড়া করে, ভাবলো যে মোবাইলে তুললো। আমার ছেলে যখন বাড়িতে আসলো আমি বললাম যে এরকম আমাকে তাড়া করে কি করছে, ও ভাবছে যে আমি বুঝতেই পারি না যে আমাকে ছবি না তুলে আমাকে মানে প্রলোভন দিয়ে দিল ছবি তোলা। এই কথা বলাতে আমার ছেলে মেম্বারকে ফোন করে সবকিছু বলে, ওরা আমাদের উপরে রাগের এসে তখন আর ও আমাদের কোনো জমা টমা নেয়নি, কোনো কাগজপত্র জমা নেয়নি। আমি আবার বলতে গেছিলাম তখন বলছে আমি কিছু জানি না। তারপরে যাই হোক, অন্য কমিশনারের হাত দিয়ে আমার ছেলের বউ বা ছেলের হাত দিয়ে আমি সেই কাগজটা কমিশনার কোনো উত্তর দিয়েছে? হ্যাঁ, কমিশনার দিছিল। সেই কাগজ পঞ্চায়েতের মেম্বারের হাতে দিছে, আমি পঞ্চায়েতে থাকি। সেই কাগজটা তারপরেও কি কোনো সুরাহা হয়নি? হ্যাঁ, সুরাহা হয়েছিল, লিস্টে নাম ছিল, সেই নামটাকে কাইটে দিছে। এই নিয়ে আপনি কোনো অভিযোগ জানিয়েছেন যে আপনার লিস্টে নাম থাকার আমি কথা? হ্যাঁ মেম্বারকে বলছিলাম, মেম্বারকে বলছি, ওরা বলছে যে বাড়িতে ইনকোয়ারি হচ্ছে পুলিশ বা সিভিক। তখন আমি বললাম যে সিভিক বা পুলিশ যদি ইনকোয়ারি করে থাকে তাহলে এলাকাটা তো সম্পূর্ণ তোমাদের, তাহলে আমার বাড়িতে কেন যাওয়া হয়নি? তোমাদের বাড়ির এইটুকের মধ্যে কে করলো? তখন আর কোনো কথা বলতে পারলো না। তখন আমি মনে মনে আমার ওরা হলো, আমি চলে আসলাম। চলে আসে তারপরে আমি বললাম যে এরকম কাগজপত্র কোনো কিছু, তাহলে আমি কমিশনারের কাছে, যার কাছে আমি কাগজটা জমা দিছিলাম তার কাছে গেছিলামও। আমি ওখানে মেম্বারকে বসা দেখে আমি চলে আসছি, আর কথা বলা হয়নি তার সাথে। এখন তো শুনতেছি যারা 30,000 টাকা দিয়ে ইসলামি দিয়ে জায়গা নিয়ে দোকান করতে পারবে তাদের নামে ঘর আসছে। তারপরে এটাও বলছে যে যার নামে একবার ঘর আসবে 2বার ঘর পাবে না সে। তা আমাদের ওখানে মেম্বারের মা, সেও তো 2বার ঘর পেলো। প্রথমে একবার পাইছিল, আবার এইবার ও ঘর তার নামে আসছে। আচ্ছা, 30,000 টাকা দিয়ে এটা কি জানতেন? মানে 30,000 টাকাটা কেন দিতে হবে? 30,000 টাকার কথা আমি বলিনি, আমি জানি না। আচ্ছা, মানে টাকা দিয়ে কি নাম লিস্টে নাম তোলার এরকম কোনো ব্যবস্থা? না, এটা আমাদের সাথে কোনো কথা হয়নি। আমাদের ওখানে যেটা হয়েছে সেটা মেম্বারের মা ঘর পাইছে, তারপরে যে একজন পঞ্চায়েতে চাকরি করে পুলিশের ছেলে, বাড়ি ঘর ভালো, সে একবার পাইছে, আবার তার নাম আসছে। এরকম অনেকেরই আসছে, আর আমরা যে পাবো আমাদের কোনো আসেনি। আজকে কি দাবি, আজকে কি জানাতে এসেছেন ভিডিও? আমরা এটাই জানাতে আসছি যে আমি গরিব মানুষ, আমার এরকম 3 সালে আমার স্বামী মারা যায় 2003-এ। তখন থেকে আমার 18 বছর আমি বিধবা ভাতাও পাইনি। আমাকে অনেক মেম্বারের কাছে, প্রধানের কাছে বলছি, আমার বিধবা ভাতাও করে দেয়নি। আমি দুয়ারে সরকারের থেকে কি করে আমি এই 2 বছর থেকে আমি বিধবা ভাতা পাচ্ছি। আমার ঘরের খুব দরকার, সেটা নিজে মহিষেন মুক্ত দিয়েও আমার বাড়ি দেখছে। তা ওনার এমএলএ কোঠার থেকে আমাকে 70,000 টাকার একটা দিচ্ছে, কিন্তু এর বাদ বাকি কোনো পঞ্চায়েত থেকে আমি কোনো কিছু পাইনি। টাকা দিয়ে লিস্টে নাম তোলা এরকম কোনো কিছু ইঙ্গিত পেয়েছেন কি? ইঙ্গিত সেভাবে তো আমাদের যে এখানে আসছেন তারা বলছেন, কিন্তু তাদের কাছে কোনো সেরকম আমরা বলেছিলাম সাধারণ মানুষকে যে যখন আপনাদের কাছে টাকা চাবে তা আপনার ভিডিও করবেন বা কোনো ছবি করবেন, কিন্তু এই সমস্ত লোক গ্রামের সাধারণ মানুষ তারা ও সাহস পায় না, এবং কি যে কথাবার্তা বলে তাদের চুপি চুপি বলে, অর্থাৎ তারা বলে যে আবার তাদেরকে ভয় দেখায় যে এই সমস্ত কথা যদি তোমরা লোক সমাজে বলো, কাকে বলো, তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। এই জন্য এরা বলতে হ্যাঁ হুমকির মুখে পড়তে হয়। এই জন্য এরা বলতে সাহস পাচ্ছে না যে আমাদের কাছে টাকা, কিন্তু এরা বলছে চার দোকান এবং কি বিভিন্ন বাজারে আলোচনা হয় যে টাকার মাধ্যমে এরা নাম নথিভুক্ত করেছে।
মানে এলাকার কোনো মানে শক্তিশালী নেতা বা মন্ত্রী তাদের রিলেটিভ বা তাদের প্রতিবেশী কারোর নাম দেখা গেছে? হ্যাঁ, এই মায়েরা তো বললোই যে মেম্বারের মায়ের নাম আছে, কাউন্সিলরের মায়ের নাম আছে। সেই বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন? সেটা সেরকম একটা লিস্ট আমাদের যদি আজকে ভিডিও সাহেব বলে যে আপনারা যদি এরকম কোনো তথ্য থাকে দিয়ে দে, তাহলে আমরা নিশ্চয়ই দেবো। যে যারা এরকম পুলিশের কাছে কোনো অভিযোগ জানিয়েছিলেন? পুলিশ তো দলদাস, পুলিশের কাছে কোনো এই জানিয়ে লাভ নেই, এই জন্য আমরা জানাই না। এদের কাছে জানিয়ে কোনো লাভ নেই, এরা উল্টা আরো সাধারণ মানুষকে হুমকি দেয়। অনন্যা, তুমি শুনতে পারছো যে ওরা কিন্তু কার্যত এমনটাই অভিযোগ তুলছে যে টাকা দিয়ে পর্যন্ত লিস্টের নাম তোলার এমন অভিযোগ তাদের কাছে এসছে, অর্থাৎ টাকার বিনিময়ে তাদের লিস্টে নাম তোলা হবে এমনটাই কিন্তু বারবার তাদেরকে বলা হয়েছে। এমনকি এই যে ঘটনা তাদেরকে চেপে যাওয়ার জন্য বলা হয়েছে, নয়তো অন্যরকম কোনো বেপরোয়া অন্য কিছু হয়ে যেতে পারে এমনটা হুমকির মুখেও কিন্তু তাদেরকে পড়তে হয়েছে। অনন্যা, তুমি যেমনটা দেখালে আমাদের, আমরা দেখলাম যে সাধারণ মানুষের কি কি অভাব অভিযোগ রয়েছে, আমরা যেমনটা দেখলাম। তুমি যে অভিযোগগুলো শোনালে তার মধ্যে কি কোথাও কাটমানির অভিযোগ উঠে আসছে, যে তালিকায় কোথাও কাটমানির অভিযোগ? অর্পিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদের, তার মধ্যে কি কোথাও কাটমানির অভিযোগের কথা উঠে আসছে? হ্যাঁ, তোমাকে যেটা আমি বললাম যে লিস্টের নাম তুলতে গেলে কিন্তু টাকাও দিতে হবে এমনটাও কিন্তু অভিযোগ তুলছেন তারা। বারবার করে কিন্তু বলেছে যে তাদের 30,000 টাকা 70,000 টাকা দেওয়া যদি দেয় তারা, তাহলে কিন্তু এই আবাস তালিকায় তাদের নাম উঠবে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। পুলিশকে অভিযোগ জানিয়েও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। অনন্যা, অনেক ধন্যবাদ তোমাকে অর্পিতা, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এই চিত্র তুলে ধরার জন্য। আমরা আপনাদের দেখালাম যে কিভাবে রায়গঞ্জে বিডিও অফিস ঘেরাও অভিযান কর্মসূচি চলছে। বিজেপির আবাস দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জে এই বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে কিন্তু উত্তপ্ত রায়গঞ্জ শহর। সেখানে কিন্তু পুলিশের সঙ্গে সাধারণ মানুষের রীতিমতো ধস্তাধস্তি চলছে। তারা ইতিমধ্যেই ডেপুটেশন জমা দিয়েছে বিডিও অফিসে এবং তারা জানিয়েছে তাদের সমস্যার সমাধান না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে তারা। এই মুহূর্তে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে ফোন কলে থাকবেন তৃণমূল নেতৃত্ব। তার আগে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে রায়গঞ্জে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত রায়গঞ্জ শহর। সেখানে পুলিশ কর্মীদের সাথে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এবং গেট বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তারা ডেপুটেশন জমা দিয়েছেন এবং তাদের নাম, যাদের পাওয়ার কথা, আবাস যোজনায় যাদের বাড়ি পাওয়ার কথা, তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু সেখানে জমায়েত হয়েছে। তাদের অভিযোগ যারা পাওয়ার যোগ্য, যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য, তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। আর সেই মানুষরা কিন্তু সেখানে গিয়ে জমায়েত করেছেন এবং আজ বিডিও অফিসের ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন যে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না তারা বিডিও অফিসের তরফে কোনো সদুত্তর পাচ্ছেন, যতক্ষণ না তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকবেন। পাশাপাশি তারা জানিয়েছেন বিডিও অফিসের তরফে কোনো রকম পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আবাস যোজনা দুর্নীতিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। আর তারই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, তারই মধ্যে রায়গঞ্জ শহরের বিডিও অফিস ঘেরাও আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদে অভিযোগের তীর কিন্তু শাসক দলের দিকেই। বিজেপি কর্মী সমর্থকেরা রায়গঞ্জের বিডিও অফিস ঘেরাও করেছে এবং সেখানে ঘেরাও করে তাদের অভিযোগ যারা বাড়ি পাওয়ার যোগ্য, আবাস যোজনা দুর্নীতি প্রকল্পে আবাস যোজনাতে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কাটমানির অভিযোগও কিন্তু উঠে আসছে যে টাকার বিনিময়ে তালিকায় নাম তোলা হচ্ছে, কিন্তু যারা প্রকৃত এই সব বাড়ির অধিকারী তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই আবাস যোজনা প্রকল্পের তালিকা থেকে তাদের নাম কিন্তু কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তারা আজকে ডেপুটেশন জমা দিয়েছেন বিডিও অফিসে। পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি বলে অভিযোগ। পুলিশের সাথে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো এক দফা হাতাহাতিও কিন্তু হয়ে গিয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। তার মধ্যে যেমন মহিলা, পুরুষ, বৃদ্ধ, শিশু নির্বিশেষে সবাই কিন্তু সেখানে জমায়েত করেছে এবং তাদের অভিযোগ একটাই যে আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি বন্ধ হোক, যারা প্রকৃত যোগ্য বাড়ি পাওয়ার তাদেরকেই যেন বাড়ি দেওয়া হয়, তারা প্রত্যেকে যেন বাড়ি পান এবং সেই প্রত্যেক মানুষ কিন্তু তাদের জব কার্ড এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে সেখানে হাজির হয়েছেন। আজকে কিন্তু তারা উত্তর না নিয়ে ফিরবেন না বিডিও অফিস থেকে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয় ততক্ষণ তারা এই বিডিও অফিস ঘেরাও করে বসে থাকবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তারা এটাও জানিয়েছেন যদি তাদের সমস্যার সমাধানে বিডিও অফিস কোনো পদক্ষেপ না নেয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন। আবারও আমরা সরাসরি দেখাবো সেই দৃশ্য। আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী অর্পিতা, সেই স্থানে গেছে এবং আমরা সরাসরি দেখাবো রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাওয়ের চিত্র। অর্পিতা, আবারও যদি ছবিটা তুমি আমাদের সামনে একটু তুলে ধরো, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমরা যেরকমটা দেখিয়েছিলাম তারা কিন্তু ভেতরে গিয়েছিল ডেপুটেশন নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন একজন, উনি ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন। আপনি কিরকম আশ্বাস পেলেন ভেতর থেকে? আমরা আশ্বাস পেয়েছি গরিব মানুষের নাম যাদের তালিকায় নথিভুক্ত হয় নাই তাদের নাম নতুন করে না তালিকায় নথিভুক্ত করবার জন্য সার্ভে করার একটা আশ্বাস দিয়েছেন। যতগুলো ফর্ম আমরা জমা দিয়েছি এই ফর্মগুলো নতুন এক্সেলে সাবমিট করে ভর্তি করে সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে সহানুভূতির সহিত বিবেচনা করে বিডিও সাহেবকে আশ্বস্ত করেছেন এবং তিনি এখানে কথা বলে সমস্ত মানুষকে তাদের আগামী দিনের অধিকার অর্জনের জন্য আশ্বস্ত করেছেন। তালিকায় নাম ছিল না এতদিন এবং সেখান থেকে একটা টাকারও কথা উঠে আসছে যে টাকা দিয়ে থেকে তালিকায় নাম তোলা হবে, সেই ব্যাপারে কিছু বলবেন? দেখুন, সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর নিয়ে স্বজন পোষণ দুর্নীতি হয়েছে। বড় লোক মানুষের নাম তালিকায় আছে, গরিব মানুষের নাম বাদ করেছে এবং যারা টাকা দিতে পেরেছে তাদের নামই সবার আগে নথিভুক্ত হয়েছে। তারা বড় লোক হোক আর গরিব, স্বজন পোষণ, কাটমিনি, দুর্নীতি এগুলো চলছে। এটা পশ্চিমবাংলার রাজনৈতিক দলের অঙ্গ, শাসক দলের অঙ্গ হিসাবে কাজ করছে। আমরা এগুলোর বিরুদ্ধেই প্রতিবাদ করছি। আচ্ছা, বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেব শুধু বললেন না, বিডিও সাহেব এসে সামনে পেছনে দাঁড়িয়ে আছে, উনি মাইকে ঘোষণা করবেন, আপনারা শুনতে পাবেন। গরিব মানুষের যাতে তালিকায় নাম নথিভুক্ত হয় তার জন্য যতদূর পর্যন্ত যাওয়ার দরকার প্রশাসন যাবে, এই প্রতিশ্রুতি আমাদের দিয়ে। কবে থেকে আপনাদের এই কর্মসূচি চলছে এই আবাস যোজনা? দেখুন, আবাস যোজনার লাস্ট 31 তারিখের মধ্যে দিল্লি সরকারের পক্ষ থেকে 31 ডিসেম্বর একটা লাস্ট কাট অফ ডেট দিয়ে কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে 8,200 কোটি টাকা পাঠিয়েছে পশ্চিমবাংলায় গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর করবার জন্য। কিন্তু সেটা নিয়ে দীর্ঘদিন টালবাহানা চলছিল। লাস্ট 31 ডিসেম্বর সমস্ত নাম ফরম্যাটে পাঠিয়ে মোটামুটি একটা ফাইনাল লিস্ট তৈরি হয়েছে। এর মধ্যেও কি কোনো যদি স্বজন পোষণ থাকে নতুন করে সার্ভে করে সেই মানুষগুলোর নাম, বড় লোকের নাম বাদ দেওয়া এবং গরিবের নাম নথিভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে। ওকে অনন্যা, তুমি শুনলে যে তাদের পক্ষ থেকে কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছে, ভিডিওতে কিন্তু বলা হয়েছে রীতিমতো যে তারা আশ্বাস দিয়েছে যে তাদের এই নাম কিন্তু নথিভুক্ত করা হবে এবং সব রকম ভাবে কিন্তু তারা আশ্বাস নিয়েই বাইরে এসেছে। অনন্যা, যেমনটা তুমি জানালে অর্পিতা যে আশ্বাস দেওয়া হয়েছে বিডিও অফিসের তরফে, অবশেষে ডেপুটেশন জমা দেওয়ার পর কিন্তু বিডিও অফিসের তরফে যারা যোগ্য তাদের বাড়ি দেওয়ার তালিকায় নাম তোলার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই দুর্নীতির অভিযোগে আজ যে বিজেপির তরফে যে রায়গঞ্জের বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলছিল তা অনেকাংশে হলেও সার্থক হলো। বিডিওর তরফে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যারা যোগ্য তাদের নাম তালিকায় অবশ্যই তোলা হবে এবং তাদের সব রকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিলেন স্বয়ং বিডিও। যেমনটা আমরা আপনাদের দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। কিন্তু এই মুহূর্তে যারা নেতৃত্বরা কথা বলতে গিয়েছিলেন বিডিও অফিসারের সঙ্গে, বিডিও অফিসার কিন্তু তাদেরকে জানিয়েছেন যে যারা যোগ্য তারা বাড়ি পাবে, তাদের নাম তালিকায় তোলা হবে, কোনো রকম দুর্নীতি ছাড়াই, কোনো রকম কাটমানি ছাড়াই তাদেরকে সব রকম সহযোগিতা করা হবে এবং আবাস যোজনায় যারা যথাযথ বাড়ি পাওয়ার যোগ্য তাদের নাম কিন্তু তোলা হবে। আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায় সেই চিত্র, বিডিও অফিস ঘেরাও, রায়গঞ্জে বিডিও অফিস ঘেরাওয়ের চিত্র আমরা সরাসরি দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে উপস্থিত রয়েছে বিজেপি নেতৃত্বরা, পাশাপাশি রয়েছেন কয়েকশো কর্মী সমর্থক। তাদের কিন্তু দাবি আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি বন্ধ হোক এবং যারা প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য তাদের যেন বাড়ি দেওয়া হয়। তাদের আবার অনেকের অভিযোগ রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। সেই নিয়েই কিন্তু
আজকে রায়গঞ্জের বিডিও অফিস ঘেরাও এবং তারা ডেপুটেশন জমা দিতে এসেছিলেন রায়গঞ্জের বিডিও অফিসে। ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং নেতৃত্বরা বিডিও অফিসারের সাথে কথা বলেছেন। বিডিও অফিসার তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের সব রকম সহযোগিতা করা হবে এবং যারা যোগ্য তারা অবশ্যই বাড়ি পাবেন, তাদের আবাস যোজনার তালিকায় তাদের নাম নথিভুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও অফিসার। আপনাদের যে তালিকায় নাম নেই সেটা স্বীকার করে নিয়েছেন এবং আপনাদের যে তালিকা আমরা জমা দিলাম এই তালিকা এখন তিনি আগামী দিনে সম্মুখে জানাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে বিডিও অফিসের পক্ষ থেকে এক্সেল ফরম্যাটে সেই নামগুলো নথিভুক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আমার উত্তর দিনাজপুর জেলার মুখ্য প্রশাসন, ডিএম বলুন আর এসডিও বলুন, সেই সব জায়গায় আপনাদের দাবি দাবাগুলো সহানুভূতির সহিত পৌঁছে দেবেন। এবং তার জন্য আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই। সহানুভূতির সহিত আপনাদের কথাগুলো শুনে আপনাদের ব্যথা বেদনার সমভাগীদার হয়ে আপনাদের সামনে আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এসেছেন। তিনি দু চারটি কথা আপনাদের সামনে আশ্বস্ত করবেন। আমি আপনাদের কাছে আহ্বান করছি সকলের শান্তি। আবাস যোজনা দুর্নীতিতে রাজ্য জুড়ে যে বিক্ষোভ তারই মতন আজ রায়গঞ্জ শহরেও কিন্তু বিডিও অফিস ঘেরাও চলেছে এই আবাস যোজনা দুর্নীতির প্রতিবাদে। সেখানে বিডিও আশ্বাস দিয়েছেন ডেপুটেশন জমা দেওয়ার পর যে যারা যোগ্য তারা অবশ্যই বাড়ি পাবেন, তাদের নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত করা হবে। এই সংক্রান্ত খবরের দিকে আরো নজর থাকবে আমাদের, কিন্তু আজকের মতো বেঙ্গল টুডে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি।